স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে রাজধানীতে প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি দুষ্ট চক্র। হাতিয়ে নিচ্ছে নির্ধারিত খরচের চেয়ে 4 গুণ বেশি পর্যন্ত টাকাও। মাছরাঙা টেলিভিশনের অনুসন্ধানে বের হয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। পরীক্ষা করা হয় ঢাকায়, অথচ রিপোর্ট দেওয়া হয় বিভিন্ন জেলার সেন্টারের নামে। স্বাস্থ্য পরীক্ষা না করেও মিলে সনদ। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আয়মান ও মাকির নামে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33-এ। জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ শিশুদের চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের সাথে কাজ করছে সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দলও। এবং নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সুনামগঞ্জে পদযাত্রা শেষে পথসভায় নাহিদ বলেন, ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই এনসিপি হয়েছে। কোনো ভয় ভীতি ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান দলটির অন্য নেতারা। সুনামগঞ্জে কর্মসূচি শেষে সিলেটের উদ্দেশ্যে রওনা হন তারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে ঢাকায়, অথচ রিপোর্ট দেয়া হচ্ছে কক্সবাজার, বরিশাল ও রাজশাহীর বিভিন্ন সেন্টারের নামে। স্বাস্থ্য পরীক্ষা না করেও মিলছে সনদ। আদায় করা হচ্ছে নির্ধারিত খরচের চেয়ে 4 গুণ পর্যন্ত টাকা। গেল কয়েক মাস ধরে নতুন কৌশলে চলছে দুষ্ট চক্রের এমন প্রতারণা। এতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থেকে ফেরত আসতে হচ্ছে প্রতারিত কর্মীদের। মাশরেক রাহাতের রিপোর্ট। এটা কি মানে আনফিট হলে ফিট হয়ে যাবে? আনফিটের কোনো আলাপ নাই। মেডিকেল করবে এখানে আর রিপোর্ট স্লিপ আসবে করতে গেলে আমরা বরিশাল যাওয়া লাগবে না। রাজধানীর কাকলিতে গালফ হেলথ কাউন্সিল জিএসসির অনুমোদন নেই এমন একটি মেডিকেল সেন্টারের নিচে কম্পিউটার দোকান থেকে এই তথ্য পাওয়ার পর আমাদের অনুসন্ধানে শুরু। সৌদি আরব যাবেন এমন একজন প্রবাসী কর্মীর স্বাস্থ্য পরীক্ষা অনুসরণ করে এর প্রমাণ মেলে। ঢাকায় সেন্টারটিতে টাকা জমা দেওয়ার পর অবৈধভাবে প্রতিবেদন দেওয়া হয় বরিশালের একটি ডায়াগনস্টিক সেন্টার নামে। হাতে নাতে প্রমাণ দেওয়ার পর অনিয়মের বিষয়টি স্বীকার করেন তারা। প্রমাণ নিয়ে আসছেন বিধে আমার তো এখানে পিছপা হওয়ার কারণ নাই। এখানে বরিশালের কিছু কিছু কাজ হয়, যতটুকু হয় আর কি। পরীক্ষা করেছেন কোথায়? ঢাকা হেলথ কেয়ার সিমেন্ট হসপিটাল। তো নাম কোথায় স্লিপে? নাম নাই দিছে না। এর মতো 100 ফিটে আরেকটি প্রতিষ্ঠান ভাড়া নিয়ে একই রকম অনিয়ম করছে দুষ্ট চক্রটি। পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার পর স্লিপে থাকছে না কোনো নাম। সেন্টারটি থেকে প্রতিবেদন দেওয়া হচ্ছে কক্সবাজারের চেমন মেডিকেল সেন্টারের নামে। যার হাত কাটা হেও টাকা বেশি দা ফিট হইয়া মানে বিদেশ যাইতে আছে। কোনটাকে আপনার ফিট করে তারপরে যাওয়া লাগে। তো এবার এই যে মানে 15-16 হাজার বা 20,000 টাকা নিতেছে। তারা যদি অন্যায় করে সেটা আমরা দেখব। আপনারা অন্যায় করতেছেন, আপনারা খতিয়ে দেখবেন না, আমরা তো অন্যায় করতেছি না। আমরা তো এখানে ভাড়া দিছি। এটা অন্যায় না? ঢাকা হেলথ কেয়ারের নামে পরীক্ষা হচ্ছে, রিপোর্ট হচ্ছে অন্য না, আমাদের প্রতিষ্ঠান নামে তো হচ্ছে না। এটা হচ্ছে আপনার বেস্ট ইন্টারন্যাশনাল। পরীক্ষাটা কোথায় হচ্ছে? এটা ইনস্টিটিউটের নামটা কি লেখা এখানে? এমন অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন নিজেকে প্রতিষ্ঠানের প্রতিনিধি দাবি করা এই ব্যক্তি। তবে তার দাবি, পরীক্ষার ফলাফলে কোনো নয়-ছয় করছেন না তারা। অফকোর্স বন্ধ হওয়া উচিত। আমরা তো এখানে জাস্ট 15 দিন করছি। শুধু সেন্টার ভাড়া নিয়ে নয়, ঢাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলো স্বাস্থ্য পরীক্ষার অনুমোদন আছে। সরাসরি এমন কয়েকটি প্রতিষ্ঠানেও এমন অনিয়মের প্রমাণ পেয়েছে মাছরাঙা টেলিভিশন। ইস্তিয়াক মেডিকেল সেন্টার রিপোর্টে তো ইস্তিয়াক মেডিকেল সেন্টার নাম লেখা নাই। যেমন ইসিবি চত্বরের এই সেন্টারটিতে পরীক্ষার পর প্রতিবেদন দেওয়া হচ্ছে রাজশাহী আর কক্সবাজার না গিয়েও সেখানকার ম্যাক্স মেডিকেল সেন্টারের নামে স্বাস্থ্য পরীক্ষার সনদ মিলছে পল্টনের একাধিক সেন্টার থেকে। পরীক্ষা হচ্ছে ঢাকায়, রিপোর্ট কক্সবাজার থেকে কিভাবে এটা আপনি বলতে পারবেন না? আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলেন। কোনো মেডিকেল সেন্টার আবার মুনাফার জন্য প্রি মেডিকেলের নামে একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা করে পকেট কাটছে প্রবাসী কর্মীদের। ফলে কর্মী বছরে 7 থেকে 8 লাখ গেলেও মেডিকেল পরীক্ষার বাণিজ্য হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি। কেউ যদি আসে যে আমার একটা প্রি মেডিকেল করবো, ফ্রি টেস্টটা করতেছে, এর বাইরে কিছু নাই। কন্টাকে 17,000 সিন্ধি গাড়ি যেমন এইরকম করে এরা যেটা চায় এটাই দিতে হইব। কর্মী যাওয়া না বাড়লেও 26টি থেকে বর্তমানে মধ্যপ্রাচ্যের 6টি দেশে যেতে তাদের অনুমোদিত মেডিকেল সেন্টার হয়েছে 226টি। এর বেশিরভাগই ঢাকায়। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশগামী কর্মী পাওয়া ও অনিয়ম করতেই মূলত ঢাকার বাইরে রাজশাহী, কক্সবাজার, বরিশাল ও কুমিল্লার বেশিরভাগ সেন্টারকে বেছে নিয়েছে দুষ্ট চক্রটি, বলছেন সংশ্লিষ্টরা। এই মেডিকেল সেন্টারগুলো তো মূলত দুর্নীতি এবং অনিয়ম করার জন্য নেওয়া হয়েছে।
টাকা দিলে ফিট, টাকা না দিলে আনফিট, এইগুলি করতেছে। এটা কিন্তু সৌদি অ্যাম্বাসিতে একটা ভূমিকা নেয়, ইনশাল্লাহ এটার একটা সমাধান হবে। গালফ হেলথ কাউন্সিলের ওয়াফিদ সফটওয়্যারে ঢুকে যিনি যে শহরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে চান তা নির্বাচনের পর স্বয়ংক্রিয়ভাবে সেখানকার একটি সেন্টারের নাম ওঠে। এজন্য খরচ $10। তবে চক্রটি অনিয়মের জন্য এই সিস্টেমকে ভেঙে স্বাস্থ্য পরীক্ষা হোক আর না হোক নিজেদের পছন্দের সেন্টারের নামে স্লিপ তুলছে। স্বাস্থ্য পরীক্ষা না করে আপনি সার্টিফিকেট দিলেন শুধু অর্থের বিনিময়ে, তার অর্থটা গেল, কিন্তু কনসিকুয়েন্সটা হলো যে তিনি স্বাস্থ্য পরীক্ষা না করে খুশি হয়ে উনি বিদেশে চলে গেলেন। ওখানে যে পুনরায় মেডিকেল হলো এবং মেডিকেলে আনফিট হয়ে উনি সর্বস্ব হারিয়ে আবার দেশে চলে আসলেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জানিয়েছেন, ভুয়া সনদের কারণে বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হচ্ছে। এমন অনিয়মের বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব। এই যে ডকুমেন্ট ট্যাম্পারিং করা হয়, এইসব করে কোনোভাবে বিদেশে যেতে পারলেই হলো, তারপরে দেখা যাবে। এখন যে আমাদের ভিসার সমস্যা হচ্ছে অনেকগুলো দেশে একই সাথে, এইটার একটা মূল কারণ হলো যে আমরা এটাকে দিস ইজ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যেটাকে আমরা ক্রিমিনাল হিসেবে ধরি না। অনেক জায়গা থেকে আমরা এই জঞ্জাল দূর করার চেষ্টার মধ্যে আছি। যথাযথ স্বাস্থ্য পরীক্ষা না করে বিদেশে গিয়ে কর্মীদের ফেরত আসার ঘটনাও ঘটছে অহরহ। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আয়মান ও 7ম শ্রেণীর শিক্ষার্থী মাকিন সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33-এ। এদিকে আজও উৎসুক জনতার ভিড় ছিল রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের সামনে। আরও জানাচ্ছেন দাউদ হাসান। রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে ঝরে গেছে আরও 2টি ফুল। 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আইমান ও 7ম শ্রেণীর শিক্ষার্থী মুসাব্বির মাকিন। শিশু আইমান 45 আর মাকিন 70% পোড়া শরীর নিয়ে টানা 5 দিন মৃত্যুর সাথে লড়াই করে আজ জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান। এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো 33-এ। ভোর 4:45টার দিকে ওকে আমরা ইন্টিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। এর আগে সকালে হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শিশুদের দেখতে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও সচিব। পরে তারা সাংবাদিকদের জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দলও কাজ করছে বাংলাদেশের চিকিৎসকদের সাথে। সিঙ্গাপুরের টিমটা অনেকদিন থেকে এখানে কাজ করে এবং এই ইনস্টিটিউটের সাথে তাদের একটা অ্যাকচুয়ালি চুক্তিবদ্ধ করা আছে। চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি রোগীর ভালো চিকিৎসার জন্য। এদিকে দুর্ঘটনার 5 দিনেও ঘটনাস্থল মাইলস্টোন স্কুল এলাকায় কমেনি উৎসুক জনতার ভিড়। ঢাকা ছাড়াও দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে সেখানে যান মানুষ। স্কুলের প্রবেশ পথে বসেছে খাবারের দোকানও। আমরা মোবাইলে দেখছি, দেখে আজ আসছি ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে। ছিলাম নারায়ণগঞ্জেতে আসছি, আইয়া সকালবেলা 1 ঘন্টার মতো গেটে দেরি করছি। আজ সকাল থেকে উৎসুক জনতাকে শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ করতে দেওয়া হলেও দুপুর পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি গণমাধ্যম কর্মীদের। আমার মেয়ে তো এখন অনেকটা বলতে যায় ট্রমার ভিতরে আছে। সে প্লেন গেলে 2 কান চেপে বসে থাকে, মানে প্লেনের শব্দটাও সে শুনতে পারতেছে না, ওদিকে তাকাইতেও পারতেছে না। এখন আমিও তো একজন মা, এগুলো দেখলে তো আমাদেরও অনেক কষ্ট লাগে না? চোখের সামনে দিয়ে একটা প্লেন আসলো, পড়ে গেল, এক প্রকার সিনেমা যেমন হয় ঠিক তেমন। এদিকে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহত 3 শিক্ষার্থী উমায়ের, বাপ্পি ও আরিয়ানের কবরে সস্ত্রীক শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাহমুদ খান। এই দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র ওহির মা আফসানা প্রিয়াকে গেল রাতে গাজীপুরে দাফন করা হয়েছে। এছাড়া নিহত ছাত্রী মাহিয়াকে মেহেরপুরের জয়পুর, আইমানকে শরীয়তপুরের নারায়ণপুর ও মাহতাবকে কুমিল্লায় দাফন করা হয়। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।
বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বিকাল 4টায় ঢাকা সেনানিবাসে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের বাসভবনে যান মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা। শোক সন্তপ্ত এই শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে তাদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের মহাসচিব। বিমান ওঠানামার অ্যাপ্রোচ লাইনের মধ্যে মাইলস্টোন স্কুল ও কলেজ সহ যেসব ভবন আছে নিরাপত্তার জন্য সেসব ভেঙে ফেলা জরুরি বলে মনে করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ফ্লাই জোনের মধ্যে ভবন নির্মাণের সুযোগ করা দিলেও তা খতিয়ে দেখার আহ্বান জানান বক্তারা। এ বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে সামনেও বিমান দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। এছাড়াও জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো বন্ধ করার উপরও জোর দেন তারা। এই ফ্লাই জোনের পথে যত ধরনের অ্যাসেম্বলি বিল্ডিং আছে, স্কুল আছে, এডুকেশন ইনস্টিটিউশন আছে, সবগুলোকেই এখান থেকে সরাতে হবে। না সরালে ভবিষ্যতে যদি দুর্ঘটনা হয় আবার এই ধরনের আমাদেরকে মৃত্যুর মিছিল বাড়বে। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, লড়াই এখনো শেষ হয়ে যায়নি। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। আজ সুনামগঞ্জে পদযাত্রা শেষে পথসভায় এসব মন্তব্য করেন তিনি। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির 25তম দিনে আজ সুনামগঞ্জে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে শহরের আলফাত স্কয়ারে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, লড়াই শেষ হয়ে যায়নি। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গেছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব। আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন, বস্তু প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা 5ই আগস্ট যে গণভবনে গিয়েছিলাম, আমরা যেই লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কোনো ধরনের ভয়ভীতি ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। কোনো ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। পথসভায় এনসিপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সুনামগঞ্জবাসী, আপনারা স্থানীয়ভাবে সাংগঠনিকভাবে সুসংহত হন। আমরা বিশ্বাস করি এনসিপির মধ্য দিয়ে আপনাদের দীর্ঘদিনের যে লড়াই, আপনাদের দীর্ঘদিনের যে সংগ্রাম, সে লড়াই এবং সংগ্রামের চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পাবো। বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পথসভা থেকে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির নেতারা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। রাজধানীর বাজারে 15 দিনের ব্যবধানে কেজিতে 10 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দাম। বেড়েছে সবজি সহ কিছু পণ্যের দাম। রিপোর্ট করছেন রায়হান শোভন। রাজধানীর কারওয়ান বাজারে 2 সপ্তাহ আগেও প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হয়েছে 280 টাকায়, আর আজ তা বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা দরে। অর্থাৎ 15 দিনের ব্যবধানে এই জাতের মুরগির দর বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। এছাড়া ব্রয়লার 135 টাকা থেকে বেড়ে সর্বোচ্চ 160 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। বাজার একটু বাড়তি, মাঝখানে তো ঈদের পর তো কম ছিল, এখন একটু বাড়তির দিকে। 200 টাকা কেজি ছিল সোনালী মুরগি, ব্রয়লার ছিল 100-120 টাকা। তখন ওই ছোটখাটো খামারগুলো যেগুলো ছিল সব বন্ধ হয়ে গেছে। আমরা বেশি দামে কিনলে তো আমরা বেশি দামে বিক্রি করবো। এদিকে টমেটো, গাজর, বেগুন, করলা সহ অন্তত 8 ধরনের সবজির দর 15 দিনের ব্যবধানে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। মোটামুটি সব সবজি কিনতেই ক্রেতাদের গুনতে হচ্ছে 40 থেকে সর্বোচ্চ 80 টাকা পর্যন্ত। গেল সপ্তাহে কাঁচামরিচের ঝাঁজ কিছুটা কমলেও এই সপ্তাহে 30 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। সবজি বাজার একটু বেশি, অনেকদিন যাবতীয় এখনো কমে নাই। কাঁচা সবজির ভিতরে 2টা পণ্যের দাম হচ্ছে টমেটো, একটা হলো চায়নার গাজর। 2টা পণ্য হচ্ছে বাইরের, 2টার দাম একটু বেশি। আর দেশের যেগুলো এগুলো সব লিমিটের ভিতরেই আছে। এদিকে নতুন করে না বাড়লেও 1.5 মাসের বেশি সময় ধরে উচ্চ মূল্যে স্থির আছে সব ধরনের চালের দর।
বাজারের প্রতি কেজি মিনিকেট ৭৮ থেকে ৮২ টাকায় বিক্রি হচ্ছে। নাজির বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকা কেজিতে। আটাশ ৫৮ থেকে ৬০ আর স্বর্ণা ৫৫ থেকে ৫৬ টাকায়। ব্যবসায়ীরা বলছেন ১.৫ মাসের ব্যবধানে প্রতিটি চালের দামই বেড়েছে ৭ থেকে ৮ টাকা পর্যন্ত। বড় মিলারদের কাছে জিম্মি হয়ে পড়েছে খুচরা ব্যবসায়ীরা, বলছেন তারা। এ কারণেই পর্যাপ্ত মজুদ থাকার পরও বাড়তি চালের দর। তো ১০০ টাকার ডিফারেন্স বস্তার প্রতি, কারণ এটা ৩২০০ টাকা দিয়ে নিয়েছিলাম আমি ঈদের আগে। কারণ যেই চাল আগে ৭০-৭৫ এটা এখন ৮০ টাকা কেজি কিনা হচ্ছে। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, কোনো সমস্যা নেই, কোনো সংকট নাই, কিন্তু বড় বড় মেলের কারণে, বড় বড় কোম্পানিদের কারণে, এদের কারণে বাজারটা বাড়তি। আর আগের দরেই স্থির আছে আদা রসুনের দাম। প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা আর রসুন ২৪০ টাকায়। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ফেনী সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন ২ জন, আহত হয়েছেন ১ জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সিংনগর সীমান্তেও বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে। বিজিবির ফেনী ব্যাটালিয়ন ৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেনের তথ্য নিশ্চিত করেছেন। গতরাতে বাঁশপদুয়া সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে তার কাটার কাছে যান মিল্লাত, লিটন, আফসার ও তার সহযোগীরা। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন তারা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত এবং লিটনের মৃত্যু হয়। আন্তর্জাতিক থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সীমান্তের সকালে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। এদিকে কম্বোডিয়ার সাথে ক্রমবর্ধমান সশস্ত্র সংঘর্ষে দ্বিপাক্ষিক সমাধান থাইল্যান্ড খুঁজছে বলে জানিয়েছেন থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। থাই সামরিক বাহিনী এক বিবৃতিতে আজ জানায়, কম্বোডিয়ার সেনাবাহিনী ভারী অস্ত্র দিয়ে গোলাবর্ষণ চালালে থাই সেনারা পাল্টা হামলা চালায়। গত দুদিনের সীমান্ত সংঘাতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬তে। এর মধ্যে থাইল্যান্ডের ১৫ জন। ১ লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে থাইল্যান্ড। অন্যদিকে এই হামলাকে বেপরোয়া ও নৃশংস সামরিক আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে কম্বোডিয়া। সংঘাত নিয়ে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে। দর্শক, সন্ধ্যার সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মধ্যপ্রাচ্য গ্রামে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে চলছে প্রতারণা। পরীক্ষা না করেও মিলে সনদ, পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছে কর্তৃপক্ষ। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিশুর মৃত্যু। নিহতের সংখ্যা বেড়ে 33। বার্ন ইনস্টিটিউটে দগ্ধ শিশুদের চিকিৎসায় কাজ করছে বিদেশি চিকিৎসকরাও। এবং সুনামগঞ্জ ও সিলেটে এনসিপির পদযাত্রা নতুন দেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে বলেছেন আহ্বায়ক নাহিদ। এই ছিল এখনকার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি রাবিলা ফেরদৌস শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এই ভাগ।